নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজে একটা সুন্দর রান্না। সেটা হচ্ছে চাইনিজ ব্রেড উপমা। নামটা শুনে ভাবছো খুব কঠিন, একদম না, খুব সোজা। ঘরে সাধারণ জিনিস দিয়ে কিন্তু আমি তৈরি করেছি। আমার ঘরে 4টে পাউরুটি ছিল, একটা ম্যাগি তো সবার ঘরে থাকে, এছাড়া বিনস, গাজর, পেঁয়াজ, রসুন, মানে চাউমিন করতে যা যা লাগে আমি তাই তাই জিনিস কিন্তু এখানে ব্যবহার করেছি। আচ্ছা, প্রথম কাজ যেটা সেটা হচ্ছে ম্যাগিটাকে সেদ্ধ করা। তাই সেই কাজটা আগে করব। তাই বাটিতে জল নিয়ে নিয়েছি। জলটা কিন্তু খুব বেশি দেব না। সেজন্য কিন্তু পরিমাণ মতো জল দিয়েছি। দিয়ে এবার ম্যাগিটাকে কিন্তু সেদ্ধ বসাবো। আর দেখো, বাচ্চারা তো বিভিন্ন রকম, বিশেষ করে চাউমিন নিতে ভীষণ ভালোবাসে স্কুলে। এইভাবে কিন্তু একবার করে দিতে পারো, ওরা কিন্তু খুব ভালোবাসবে। আচ্ছা, প্রথমে যে আমার কাছে পাউরুটির কাছে 4টে পাউরুটি ছিল, সেই পাউরুটি দিয়ে আমি করব। আর যে এবার পাউরুটিগুলো কিন্তু স্লাইসটার ধারগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে পাউরুটিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। 4 চৌকো করে ছোট ছোট করে কেটে নেব। তাহলেই কিন্তু হবে। আর সকালবেলায় না, মানে এত তাড়াহুড়ো থাকে, তখন মেয়ের টিফিন দিতে গেলে তখন মনে হয় যত শর্টে এবং যত চটজলদি, অথচ ওর মুখে খুব টেস্ট লাগবে সেরকম জিনিস করে দিলে ভালো হয়। সেই হিসাবেই আমি কিন্তু এই রান্নাটা ওকে করে দিয়েছিলাম। আচ্ছা, চলো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি। প্রথমে এই শুকনো ফ্রাই প্যানে কিন্তু পাউরুটিটাকে একটু ভেজে দেবো। আমার পাউরুটিটা একটু সেঁকাই ছিল। যদি সেঁকে না নাও তাহলে কিন্তু পাউরুটিটাকে একটু ভালো করে ভাজবে। যেহেতু আমার একটু সেঁকা ছিল, তাই জন্য পাউরুটিটাকে একটু হালকা করে কিন্তু আমি শুকনো তাওয়াতে, ফ্রাই প্যানে কিন্তু আমি এটা ভেজে নিলাম। আচ্ছা, আমি তো কড়াই বসিয়ে দিয়েছি, পাউরুটিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি কিন্তু সাদা তেল ইউজ করছি। আচ্ছা, সাদা তেল, এবার দেখো তেল যেরকম খাবে, আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে রান্নাটা করেছি। আচ্ছা, কড়াইটাতে তেলটা কিন্তু শুকিয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি এখানে দেখো একটু সাদা তেল দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আচ্ছা, তিলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি কিন্তু প্রথমে রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা কুচিয়ে নিয়েছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু কুচিয়ে নিয়েছি। রসুনটাকে কুচিয়ে নিয়েছি, রসুনটাকে দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা হলে রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাবে। আচ্ছা, রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা করে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু পেঁয়াজটাকে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে গাজর আর বিনসটা দিয়ে দিলাম। সবজি যদি আরও থাকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি কিন্তু এখানে যেহেতু অল্প তেল ব্যবহার করেছি, যেহেতু মেয়েকে টিফিনে দেবো, সেই জন্য তেলটা কিন্তু আমি অল্পই ব্যবহার করেছি। সেই জন্য এখানে আমি সবজিটাকে কিন্তু একটু ঢেকে ঢেকে সেদ্ধ করব। আচ্ছা, সবজিটা তো ঢেকে দিয়েছিলাম। চলো এবার দেখি সবজিটা কেমন সেদ্ধ হয়েছে। একটুখানি না, আমি কিন্তু এখানে একটু বাটার দিয়ে দিয়েছি। তেলটা যার জন্য কিন্তু সাদা তেলটা আমি একটু কমই দিয়েছিলাম। আর বাটারটা কিন্তু এই পর্যায়ে এইভাবেই দিতে হবে। এবার আস্তে আস্তে বাটারটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। এবার ভালো করে আবার সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আবার একটু ঢেকে দেবো। যেহেতু গাজর আর বিনস, গাজরটা সেদ্ধ হলো, বিনসটা একটু সেদ্ধ হতে সময় নেয়। আচ্ছা, এবার তাহলে ডিশটা তুলে নিয়ে গিয়ে দেখি সবজিটা কেমন সেদ্ধ হয়েছে। মনে হচ্ছে এখন সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু বাটারটা উপর থেকে দিয়েছি, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো রান্নাটাতে। দেখো, দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়িয়ে নিলাম। সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি ম্যাগিটা যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম, এরপর থেকে এবার ম্যাগিটা দিতাম, যেমন আমরা চাউমিন করি ঠিক সেই একই প্রসেস। ম্যাগিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ম্যাগিটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। তারপরে কিন্তু এটাকে আস্তে আস্তে দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে ম্যাগিটাকে। আচ্ছা, এবার দেখো ম্যাগিটা মিশিয়ে নিয়েছি। এবার পাউডারটা যেটা আমি ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু এবার এটার সাথে করে দিয়ে দিলাম। দিয়ে এবার ম্যাগির সাথে কিন্তু পাউরুটিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ম্যাগিটা আর পাউরুটিটা কিন্তু বেশ একটু মচমচ হবে খেতে, সেজন্য কিন্তু পাউরুটিটার সাথে ম্যাগিটাকে কিন্তু এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এটা একটু ঢেকে দিয়েছিলাম।
কিছুক্ষণের জন্য। এবার কিন্তু আবার এটা ঢাকনাটা তুলে দিয়ে এবার এটাকে আবার নাড়িয়ে নিচ্ছি। নিয়ে তারপর এটা যেহেতু রেড চিলি উপমা, সেই জন্য কিন্তু এখানে একটুখানি সসের ব্যবহার করব। টমেটো সস তো দিতেই হবে, টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি এখানে টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি সয়া সস, এখানে 2 চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে শেজওয়ান সস। শেজওয়ান সসটা আমার ছিল তাই দিয়েছি আমার ঘরে। তোমরা যদি না থাকে তাহলে তোমরা রেড চিলি সস যেটা সেটা দিতে পারো, একটু ঝাল ঝাল হবে সেই জন্য আর কি। আচ্ছা, এবার দেখো সসগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাউরুটির সাথে যাতে সসের সব কিছু ভালো করে মিশে যায় সেই জন্য খুব ভালো করে নাড়িয়ে নেব। আর এখানে দেখো মানে ম্যাগিটাও খাওয়া হলো, পাউরুটিটাও খাওয়া হলো, সবজিগুলো খাওয়া হলো। খুব সহজে কিন্তু চটজলদি হয়ে গেছে রান্নাটা, খুব সহজে। বাচ্চাদের কিন্তু টিফিনটা খুব একটু হেলদিও দিতে হয়, আবার পেট ভরাও দিতে হয়। সেই হিসাবে কিন্তু এটা খুব হেলদি এবং পেট ভরা খাবার। আচ্ছা, চলো এবার দেখো এটাকে খুব ভালো করে একটু ঢেকে করছি যাতে সব কিছু ভালো করে মিশে যায়। এবার একটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, কারণ আমি তো যেহেতু কোনো লঙ্কা ব্যবহার করিনি, সেজন্য এখানে একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, নিলে কিন্তু এটা আমার একদম তৈরি। আর ধরো আমি মানে 15 থেকে মানে সব কিছু ম্যাগি সেদ্ধ করা বলো, এই সমস্ত এইগুলো রেডি করার জন্য একটু সময় লেগেছে। যদি ম্যাগিটা একটু সেদ্ধ করে রাখো, সবজিগুলো আগে একটু ভেজে রাখো, তাহলে কিন্তু এটা 10 মিনিটের মধ্যে টিফিনটা তোমাদের রেডি হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেছে চাইনিজ ব্রেড উপমা। নামটা শুনে ভাবছো কত কঠিন, কিন্তু রান্নাটা খুব সোজা। আর বাচ্চাদের কিন্তু অবশ্যই টিফিনে করে পাঠাবে, দেখবে খুব ভালো খাবে। তাহলে আমাকে জানাবে কিন্তু লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।